গ্রামের মানুষগুলি মাটির মতো সাদাসিধে হয়ে থাকে। তাদের সামনে যদি কোনো খাবার এনে একগাল হাসি দিয়ে বলে খাবারটি খেতে, তারা তৃপ্তি সহকারে এই খাবারটি শেষ করে। তাই তো গ্রামের মানুষের খাবার দাবার জীবনযাপন অতি সাধারণ। আজকে গ্রামের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি রেসিপি আমরা আমাদের কুঁড়ে ঘরে রান্না করব। এটি হলো শুটকি। শুটকি অনেকের অপছন্দ, আবার অনেকেরই পছন্দ। যাদের শুটকি খাবার পছন্দ, এই রেসিপি দেখার পর তারা কিন্তু তাদের জিভকে কোনোভাবেই সামলিয়ে রাখতে পারবে না, কথা দিলাম। প্রথমে শুটকিগুলিকে টালার জন্য তাওয়াতে বসিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে, যাতে করে শুটকির গায়ে কিছুটা পোড়া পোড়া ভাব চলে আসে। এবার শুটকিগুলো হয়ে গেছে। শুটকিগুলিকে নামিয়ে এখানে পরিষ্কার পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে অনেকবার ধোয়া হচ্ছে, যেহেতু শুটকি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকির কিন্তু গন্ধ আছে, এই গন্ধটা কোনোভাবেই সরানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, শুটকিগুলি ধোয়ার পর এখানে থেতলিয়ে নেওয়া হচ্ছে। এবার এই শুটকির মশলাগুলি রেডি করে নিচ্ছি। এক এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ ও পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। মশলাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে আস্তে আস্তে রসুন ও পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। শুটকির ঘ্রাণ পেয়ে বিড়াল হাজির হয়েছে শুটকি খাওয়ার জন্য। অন্যদিকে আমার শাশুড়ি রান্না করার জন্য বসেছে। আমি হাতে হাত লাগিয়ে আমার শাশুড়িকে সাহায্য করছিলাম। এখানে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা যত কষানো হয়, তরকারিটা খেতে তত বেশি মজার হয়। এই যে দেখতে পাচ্ছেন, বিড়াল তাকিয়ে আছে তার খাবারের দিকে, কিন্তু দুঃখের বিষয় সে যে তার খাবারটা পেল না। কষ্ট নিয়ে বেচারাকে এখান থেকে বের হয়ে যেতে হলো। এবার শুটকিগুলিকে দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে। অন্যদিকে পাড়া প্রতিবেশী সবাই হাজির হয়েছে আমার শুটকির ঘ্রাণে। তারা বসে বসে দেখছিল আমরা যে শুটকিটা রান্না করছি। যাই হোক, দেখতে পারছেন এখানে কষানোর শেষেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো একটি বিমান। বিমানটাকে দেখে ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এই যে দেখতে পারছেন, পানিটা শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। রান্নাটা অবশ্য শেষের দিকেই। কালারটা দেখতে এত বেশি ভালো লাগছিল, এই শুটকির সুঘ্রাণ আমার পুরো বাড়ি মৌ মৌ করছিল। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দেখার পালা ও খাওয়ার পালা। দেখতেই বোঝা যাচ্ছে কতখানি মজার ও লোভনীয়। সত্যি বলছি, খেতে অসম্ভব মজার হয়েছিল এই শুটকি ভুনাটি। একবার হলো যারা শুটকি খায়নি, জীবনে এভাবে যদি তাদের সামনে এনে দেওয়া হয়, কালার দেখেই তারা লোভ সামলাতে পারবে না, চেটে পুটে একেবারেই শেষ করে ফেলবে এই শুটকির তরকারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।